best nation. Ukhrijat linnas was sent among the people. आप सबसे बेहतरीन उम्मत हो। ये बड़ी खुशी की बात है। कुरान सर्टिफाई कर रहा है, कुरान सर्टिफिकेट दे रहा है। कुरान इज गिविंग द सर्टिफिकेट कि इस दुनिया में बहुत सारे मज़ाहिब हैं, तकरीबन अनगिनत ही के ये अदियान है, सो मेनी रिलीजन्स, और उन तमाम अदियान के बीच आपको ये एजाज, ये रिस्पेक्ट, ये इज्जत मिली है कि कुरान सर्टिफाई कर रहा है यू आर द बेस्ट नेशंस। सवाल ये है कि इस समाज, इस दुनिया में देयर आर सो मेनी रिलीजन्स, बहुत सारे मज़ाहिब और अदियान हैं, तो इन अदियान व मज़ाहिब में मजहब इस्लाम के मानने वाले ही बेहतर क्यों है, बेस्ट क्यों है? व्हाट इज द रीजन? कुरान गिविंग द आंसर्स। कुरान इसका जवाब जस्ट तामुरून बिल मारूफ। कुरान बोलছে कि আপনারা উত্তম। শুনতে ভালো লাগছে? কোরআন সার্টিফাই করছে বিশ্ব জগতের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, the best, the constitutions of Islam, मजहब इस्लाम के दुस्तूर असासी है, कॉन्स्टिट्यूशन है, बाइलॉज है, और वो बाइलॉज आपके मुतालिक कह रहा है कि आप बेहतर है। इससे बड़ी खुशी की बात क्या हो सकती है? सवाल ये होता है, रीजंस बताइए, क्या वजह? कुरान कहता है तामुरून बिल मारूफ व तनहौना अनिल मुनकर, क्योंकि मजहब इस्लाम के मानने वाले, द फॉलोअर्स ऑफ द इस्लामिक रिलीजन, वो खुद अच्छे काम करते हैं और दूसरों को अच्छे काम की तरगीब देते हैं। যারা মজহবে ইসলামকে মানেন তারা নিজে ভালো কাজ করেন এবং অন্যকেও ভালো কাজ করার উদ্বুদ্ধ করে। সেকেন্ড রেসপন্সিবিলিটি, কেন এরা বেস্ট? তারা নিজেও খারাপ কাজ থেকে, কুকর্ম থেকে, আনকনস্টিটিউশনস, আনসোশ্যাল এলিমেন্টস, সমাজ বিরোধী, দেশ বিরোধী কাজ থেকে বিরত থাকে এবং অন্যকেও বিরত রাখার চেষ্টা করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভদ্র মুসলিম समाज। किंतु मुझे बताया गया वक्त और हालत के तहत आज का खिताब थोड़ा मुख्तसर होगा और वक्त की जरूरत के तहत बातें की जाएगी। समस्या হচ্ছে আজকে আমাদের যে বড় মোবাইল, व्हाट इज दिस? कैन यू सी एनीबॉडी? क्या है? बेरा चलबे ना, इसका कहीं से सबूत नहीं। बड़ी हैरत की बात है कि ना उनकी नजर हदीस में पड़ी, ना अक़वाले उलमा में पड़ी, ना अक़वाले मुफस्सिरीन की तरफ उनकी तवज्जो। बुखारी शरीफेर हदीस সেটাও দেখেনি। ও তিরমিজি, সুনানে নেসাইতে পরিষ্কার ভাবে বলা হয়েছে, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু দুআ আসমা, या रसूलुल्लाह बेहतरीन दुआ कौन सी है? व्हाट इज द बेस्ट सप्लिकेशंस? अल्लाह के दरबार में किस वक्त कौन सी दुआ सबसे ज्यादा मकबूल होती है? कौन सी दुआ अल्लाह के नजदीक मोस्ट एक्सेप्टेबल? नबी ने बताया जौफुल लैलिल आखिर, রাত্রের শেষ অংশে।
যখন মানুষ ঘুমিয়ে পড়ে নিশি রাতে আল্লাহর স্বার্থে মানুষ জেগে নিজেকে আত্মসমর্পণ করে তাহাজ্জুদের নামাজ পড়তে ওঠে, আর সেই সময় আল্লাহর দরবারে কিছু কেঁদে চায়, তখন আল্লাহ বলছে সব থেকে সেই দোয়াটি আমার কাছে পছন্দনীয়, গ্রহণযোগ্য, মকবুল, অ্যাকসেপ্টেবল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে হযরত, নারে রিসালাত ওয়া দুবুরিস সালাত আল মাকতুবাত। নবী পরের কথা বললেন, আর দ্বিতীয় হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর। প্রত্যেক ফরজ নামাজের পর যদি কোনো মুসল্লি আল্লাহর দরবারে দু হাত তুলে দোয়া করে, আল্লাহ তাবারক তাআলা সেই ব্যক্তির দোয়া সর্বাধিক পছন্দ করে। সুবহানাল্লাহ, বেশক। সলাতিল মাকতুবা, ফরজ নামাজের পর। সুনানে নেসাই, ইবনে তিরমিজি, সেই তিরমিজি শরীফ সুনানে নেসাইতে পরিষ্কার ভাবে সহি হাদিসে উল্লেখ। তারা প্রশ্ন করছে, ঠিক আছে মেনে নিলাম যে ফরজের নামাজ সহি হাদিস দিয়ে প্রমাণিত, কিন্তু সেই দুয়াটাই আমাকে হাত তুলেই যে করতে হবে, এর কোনো কি প্রমাণ আছে? আমি বললাম, ইয়েস, দেয়ার ইজ দ্য প্রুফ, স্ট্রং প্রুফ, दलील, मजबूत दलील है। क्या? कहां से? बुखारी शरीफ। अन अनस रदियल्लाहु अन्हु असाबतिन नास सनतुन अला अहदिन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम। রাবি বর্ণনা করছেন, একদাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার কালে দুর্ভিক্ষ এলো, দীর্ঘদিন ধরে বৃষ্টি হলো না। বাইনামা ইয়াখতুবুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি ইয়াউমিল জুমআতি, জুমার দিন মদিনা মসজিদে খুতবা প্রদান করছেন, ডেলিভারিং দ্য সারমন, জনগণকে বক্তব্য দিচ্ছেন। কামা আরাবিয়্যুন, একজন বেদুইন ব্যক্তি এহেন অবস্থায় দাঁড়িয়ে গেল খুতবা চলাকালীন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ হালাকাল মাল ওয়া জাআল ইয়াল। মদিনার বুকে দীর্ঘক্ষণ ধরে, অনেক দিন ধরে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়নি, বারিশ নেহি হুই है, যার জন্য আমার পরিবার, আমার ছেলে, আমার সন্তান, আমার মা, আমার বোন, আমরা সকলেই ক্ষুধার্ত রয়েছে। ওয়া হালাকাল মাল, আর বাড়িতে যা সম্পদ ছিল সেগুলো শেষ হয়ে গেছে। ফাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দরবারে আপনি দোয়া করুন। সেই আবেদন শুনে সঙ্গে সঙ্গে সেই খুতবা চলাকালীনই ফারাফা ইয়াদাই, আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে দুয়ার জন্য হাত উত্তোলন করলেন। সাহাবী বলছেন, সে সময় মদিনার অধিকাংশ অংশ, মদিনা মসজিদের অধিকাংশই ছাদ খোলা ছিল, কিছু অংশ শুকনো খেজুরের পাতা দিয়ে ঢাকা ছিল। সেই সময় আমি আকাশে তাকিয়ে দেখলাম, ওমা নারা ফিস সামাই কাদআতান। সাহাবী সচক্ষে বলছেন, সঙ্গে সঙ্গে আকাশে তাকালাম, আকাশে বাদলের এক টুকরো দেখতে পেলাম না। ওয়াল্লাযী বিয়াদিহি নাফসিহি, ওই মহান আল্লাহর কসম করে বলছি, যার হাতে আমার প্রাণ রয়েছে, ওয়ামা ওয়াদাহা, নবী দুয়ার জন্য হাত তুলেছেন, হাত এখন পর্যন্ত নামাননি। হাত্তা সারা সাহাব আমসাল আল জিবাল। হঠাৎ করে আকাশে দেখলাম পাহাড়ের মতো মেঘ উত্তোলন, মেঘ উঠল। ফালাম ইয়ানজিল আন মিম্বারিহি, নবী আকা মুস্তাফা, নবী কুল শিরোমণি
নবী কুল সম্রাট সৈয়দ আল কাওনাইন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনা মসজিদের মেম্বারেই এখনো আছেন, এখনো নেমে আসেননি। হাত্তা ইয়াতাহাদারুল মাতার আলা লাহিয়াতিহি, এত প্রবল বৃষ্টি শুরু হলো যে আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা থেকে দাড়ি হয়ে গড়িয়ে অঝড় বৃষ্টি শুরু হলো। সুবহান আল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। ফামুতিরনা ইয়াওমানা যালিক, রাবি বলছেন আমি সচক্ষে চাক্ষুষ প্রমাণ আছে, আমি দেখলাম সেই সারাদিন নবীর দুয়ার বরকতে বৃষ্টি হলো। ও মিনাল গাদ, তারপরের দিনও বৃষ্টি হলো। ও বাদাল গাদ, তারপরের দিনও বৃষ্টি হলো। সুম্মা ইয়ালি, তারপরের দিনও বৃষ্টি চললো। হাত্তা ইয়াউমাল জুমাল উখরা, তারপর এক জুম্মা থেকে পরের জুম্মা পর্যন্ত বৃষ্টি চলতে থাকলো। বেশক বেশক। ফাকামা আরাবিয়্যুন আও গায়রু যালিক, ইমাম বুখারী বর্ণনা করছেন সেই হাদিসটি। বুখারী শরীফে হাদিসটি উল্লেখ করেছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে সেই রাবী যিনি প্রথম জুম্মায় দাঁড়িয়ে নবীর কাছে আবেদন করেছিলেন, বা অন্য কেউ আবার সেই জুম্মার দিন দাঁড়িয়ে পড়লেন। ফাকালা, সেই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহাদ্দামিল বিনা, তারা খামোশ নেই, তাহাদ্দামাল বিনা, ইয়া রাসূলুল্লাহ আপনার দুয়ার বরকতে মদিনার বুকে এত প্রবল বৃষ্টি হয়েছে, এত ভারী বর্ষণ হয়েছে, ইতনি মৌসলাধার বারিশ হুই হ্যায় कि যার ফলে আমাদের যে বাড়ি ঘর ছিল ইয়া রাসূলুল্লাহ তাহাদ্দামাল বিনা, সেগুলো ভেঙে গেছে। আমাদের বাড়িতে যে সম্পদ ছিল, যে খাট ছিল, যে আসবাবপত্র ছিল, ও গারিকাল মাল, वो पानी के नीचे आ गया है, वो सब कुछ डूब गया है। ফাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আবার আবেদন করছি, মহান আল্লাহর দরবারে আপনি দোয়া করুন যেন বৃষ্টি থেমে যায়। জি জি হক হ্যায়। ফারাফা ইয়াদাই, আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আল্লাহর দরবারে হাত উঠালেন। ওয়াকালা ইয়া আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, হে আল্লাহ এই আকাশের বৃষ্টি আর আমাদের উপর, মদিনা শহরের উপর আর বর্ষণ করো না। হে আল্লাহ, যে জায়গায় বৃষ্টি হয়নি, হাওয়ালাইনা, আমাদের ওই অঞ্চলে বৃষ্টি বর্ষণ করো, যে অঞ্চলে এখনো পর্যন্ত আকাশ থেকে বৃষ্টি আসেনি বা পড়েনি। তারপরে রাবি বলছেন, ওমা ইউশিরু বিয়াদিহি ইলা নাহিয়াতিস সামা, আর সেই মদিনা মসজিদ থেকেই আকা মুস্তাফা আকাশের বাদলের দিকে পবিত্র আঙ্গুল দিয়ে ইঙ্গিত করলেন। হাত্তা ইনফারাজাত, অতঃপর সঙ্গে সঙ্গে নবীর ইশারায় আকাশের মেঘ মদিনা শহর থেকে দূরে সরে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাবি বলছেন, সারাতিল মদিনাতু মিসলাল জাওবাতি, নবীর দুয়ার বরকতে এত বৃষ্টি হয়েছিল, মনে হচ্ছিল মদিনা একটি ছোট পুকুর বা বড় পুকুরের মতো মনে হচ্ছিল। ওয়াসালাল ওয়াদিল কানাত শাহরান, আর নবীর বরকতে এত বৃষ্টি হয়েছিল যে মদিনার নিম্নভূমি, ওয়াদি यानी ভ্যালি, উপত্যকা, নিম্ন অঞ্চলগুলিতে এক মাস ধরে পানি প্রবাহিত ছিল। আর নবী দোয়া করেছিলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, হে আল্লাহ আর তুমি মদিনায় বৃষ্টি বর্ষণ করো না, বরং মদিনার বাইরে অঞ্চল করো। বলছে রাবি বলছেন, মা জাআ আহাদুন ইল্লা হাদাসা বিল জুদ, মদিনার বাইরে থেকে নবীর দুয়ার বরকতে যেই ব্যক্তি আসতো সেই ব্যক্তি এই প্রবল বৃষ্টির কথা বলতো যে আমাদের অঞ্চলেও এইরকম প্রবল বৃষ্টি হয়েছে। ভদ্র মুসলিম সমাজ, এখানে প্রশ্ন হচ্ছিল কি হাত তুলে দোয়া করা নবীর হাদিস থেকে প্রমাণ আছে কিনা। তো ইমাম বুখারী এই হাদিসটি ইমাম
তার বুখারী শরীফে উল্লেখ করে প্রমাণ করলেন कि নবী হাত তুলে দোয়া করেছিলেন। जी এবার দ্বিতীয় প্রশ্ন, अरे ये तो सिर्फ इस्तिक्सा के लिए था, ये तो বৃষ্টির জন্য ইস্তেশকার জন্য কেবলমাত্র আল্লাহর নবী দোয়া হাত তুলে দোয়া করেছিলেন, অন্য দোয়া করেননি। আমি বললাম ठीक है, चलिए आप बुखारी शरीफ जिल्दे दोम वहां पे चलिए, एक हदीस आपको वहां से भी सुना। আবু আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, উনি বলছেন হুনাইন যুদ্ধের শেষে আল্লাহর নবী উবাইদ বিন আমিরকে আওতাসের এলাকায় পাঠালেন কিছু সৈন্য সামন্ত। ওখানে কিন্তু কিছু বিরোধীর উৎপাত দেখা যাচ্ছিল, বিশেষ করে একজন ওখানকার গোত্র নেতা উবাইদ বিন আমির রাদিয়াল্লাহু সেখানে পড়ে তাদের সঙ্গে যুদ্ধ করলেন। শেষ পর্যন্ত গোত্র নেতা ওই যুদ্ধে মারা গেল। পরবর্তী সংক্ষেপে বলছি, একজন এবং গোত্র নেতার মৃত্যুর পর সমস্ত যারা সৈন্য ছিল তারা পালিয়ে গেল, কিন্তু দূরে এক হাবশী লুকিয়ে উবাইদ বিন আমির রাদিয়াল্লাহু আনহুর উপরে তীর নিক্ষেপ করলো, আর ওই তীর এসে ওনার হাঁটুতে লাগলো। আবু আশআরী রাদিয়াল্লাহু আনহু, মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু এসে বললেন কি চাচা যান, কে আপনাকে তীর আঘাত করলো, তীর কে নিক্ষেপ করলো? ইঙ্গিত করলেন কি ওই হাবশী। উনি বলছেন আমি দৌড়ে গেলাম, ধাবিত করলাম এবং শেষে তাকে হত্যা করলাম। আর হত্যা করে আবার ফিরে চাচা জানকে আমি সংবাদ দিলাম কি চাচা জান আপনার কাতিলকে আমি হত্যা করে দিয়েছি, এটা সুসংবাদ। চাচা জান বললেন কি ঠিক আছে, তুমি সঙ্গে সঙ্গে আমার খুব ব্যথা হচ্ছে, এই তীরটি বের করো। উনি বলছেন আমি তীরটি ফোর্সফুলি ওনার হাঁটু থেকে বের করলাম, কিন্তু হাঁটু থেকে প্রচুর পরিমাণে রক্ত প্রবাহিত হলো, যার ফলে উনি ভাবলেন কি আর বেঁচে থাকা সম্ভব নয়, আমি নবীকে হয়তো আর সচক্ষে দেখতে পাবো না, এই আওতাসের যুদ্ধের সুসংবাদ আমি দিতে পারবো না। তাই উনি বললেন, মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুকে বললেন কি ভাতিজা তুমি মদিনায় যাও, আর মদিনায় গিয়ে নবীকে আমার সালাম পৌঁছে দাও এবং আমার আবেদনও পৌঁছে দাও কি জানো এই নগণ্যর জন্য আকা মুস্তাফা সৈয়দ আল কাউনাইন আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগফিরাতের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। রাবি যখন মদিনায় পৌঁছালেন উনি বলছেন আমি মদিনায় রাসূলের দরবারে উপস্থিত হলাম। রাসূল তখন ঘুম থেকে উঠেছিলেন, একটা খাটে ঘুমিয়েছিলেন, খাটের দড়ি মোটা ছিল, যার ফলে শরীরে অনেকটা দড়ির দাগ আমি বুঝতে পারছিলাম, এবং একটা পাতলা চাদর গায়ে দিয়েছিল। এই ঘটনা যখন নবীকে শোনালাম কি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, উবাইদ বিন আমির উনি শহীদ হয়ে গেছেন, আর আপনাকে সালাম পাঠিয়েছেন এবং আবেদন করেছেন কি তার মাগফিরাতের জন্য যেন আপনি আল্লাহর দরবারে দোয়া করেন। এই আবেদন শুনে নবী বললেন ফাদাআ বিমাইন, নবী বলছেন ফাদাআ বিমাইন, নবী বললেন পানি চাইলেন, ফাতাওয়াদ্দা, অতঃপর সেই পানিতে আমার নবী উযু করলেন, সুম্মা ক্বালা সুম্মা রাফা ইয়াদাই, তারপরে আল্লাহর দরবারে দোয়ার জন্য হাত উঠালেন। ওয়া ক্বালা আল্লাহুম্মা আগফির লি উবাইদ বিন আমির, হে আল্লাহ তুমি উবাইদ আমিরের যাবতীয় গুনাহকে maaf করে দাও। রাবি বলছেন ওয়া রাআইতু বিআযাইবতাইহি, আল্লাহর নবী উবাইদ বিন আমিরের মাগফিরাতের স্বার্থে হাতটা এতই উঁচু করেছিলেন যে রাআইতু বিআযাইবতাইহি, আমি আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বগলের উজ্জ্বলতা সচক্ষে দেখেছিলাম। হাতটা এতই উঁচু করলেন দোয়ার জন্য। ভদ্র মুসলিম সমাজ, এবার আমি বলছি ওটা নেই পানি চাওয়ার জন্য, পানির জন্য আল্লাহর নবী দোয়া করেছিলেন হাত তুলে। এখানে কি, এখান দিয়ে পরিষ্কার প্রমাণ হচ্ছে কি নবী শুধু পানির জন্য নয়, বৃষ্টির জন্য নয়, অন্য দোয়ার জন্য হাত তুলে দোয়া করেছেন।
তাহলে ভদ্র মুসলিম সমাজ, তিরমিজি, সুনানে নেসাই প্রমাণ কি ফরজ নামাজের পর আল্লাহর নবী বলেছেন সবথেকে সুন্দর সময় ফরজ নামাজের পরে দোয়া। আর এই হাদিস দিয়ে প্রমাণ হচ্ছে যখন দোয়া করব তখন হাত তুলে দোয়া করব। জি ভদ্র মুসলিম সমাজ, বর্তমান আরেকটা এখন যেটা সময় সেটা হচ্ছে আমাদের টুপি না পড়া। বিভ্রান্ত মুসলমান বুঝতে পারছে না, বা অন্য ধর্মের মানুষ যখন ইসলাম ধর্মে গ্রহণ করছে তখন বলছে কি আমি নামাজ তো ফরজ নামাজ পড়বো।